আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো লিচুর কিছু বিষক্রিয় প্রতিক্রিয়া আছে, সেই বিষক্রিয় প্রতিক্রিয়া সম্বন্ধে কথা বলবো আপনাদের মাঝে। তো লিচু এই যে একটা লিচু গাছটা একটু দেখাই দাও সম্পূর্ণ, একটু এখান থেকে আগা থেকে গোড়া পর্যন্ত একটু দেখাই দাও। তো এই যে এটি হচ্ছে সেই লিচু গাছটি। তো দেখেন এই যে এটি, তো দেখেন সম্পূর্ণ গাছটি, এই যে এটি হচ্ছে সম্পূর্ণ গাছ। দেখেন এই যে একটা লিচু গাছ। তো এই লিচু গাছের কিন্তু লিচু আপনার খাওয়ার সময় হলো আপনার হইলো মে এবং জুন মাসে, মানে এটা ধরবে আপনার হইলো গ্রীষ্মকালের ওই দিকে, আপনার ধরেন এপ্রিল বা এপ্রিলের দিকে মনে হয়। তো তো এটা জুন আর জুলাই মাসে আর কি পাকবে এবং সেটা আপনারা খেতে পারবেন সেখান থেকে। হ্যাঁ, তো তো এই বিষক্রিয়া প্রতিক্রিয়া আছে। তো ভারতের যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, যেটার নাম হলো সিডিসি, এটা একটা সংস্থা 2013 সালের একটি অনুসন্ধানে দেখা দিয়েছিল। তো ব্যথাহীন এনসেফেলোপ্যাথি যা জামাইকান বমিজনিত অসুস্থতার লক্ষণের অনুরূপ ছিল। তো এই হাওয়ার সাথে তো লিচু খাওয়ার বিষয়টি সম্পর্কিত কিন্তু ছিল। হ্যাঁ, এই ওষুধটা হওয়ার জন্য লিচুর কিন্তু দায়বদ্ধ করা হয়েছিল। তো ভর্তিকৃত অপুষ্টিতে ভোগা শিশুদের রক্তে শর্করার পরিমাণ 70 মিলিগ্রাম এর নিচে থাকা হাইপোগ্লাইসেমিয়া ও খারাপ ফলাফলের 44% ঘটনা মারাত্মক কিন্তু ছিল। কারণে সিডিসি এটিকে হাইপোগ্লাইসেমিক এনসেফেলোপ্যাথি হিসেবে কিন্তু শনাক্ত করে। এর জন্যই কিন্তু এটাকে শনাক্ত করে হাইপোগ্লাইসেমিক এনসেফেলোপ্যাথি। তো অনুসন্ধানটি এই অসুস্থতাটিকে হাইপোগ্লাইসিন এবং মিথিলিন সাইক্লোপ্লাসি এর বিষাক্ততা ও অপুষ্টিতে ভোগা শিশুদের খালি পেটে লিচু বিশেষ করে কাঁচাগুলো খাওয়ার সাথে সম্পর্কিত করে। তো সিডিসির রিপোর্টের পরামর্শ হলো অভিভাবকদের তাদের সন্তানের লিচু খাওয়ার পরিমাণ সীমিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং সন্ধ্যাকালীন খাবার দিতে হবে, তো যাতে অসুস্থতা প্রতিরোধ করার জন্য রক্তের শর্করা পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পায়। তো পূর্ববর্তী গবেষণাগুলোতে ভুলভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে চান্দিপুর ভাইরাসের ঘটনার মতো এটিও বাদুড়ের লালা, প্রসাব বা মল অথবা জীবাণু কিন্তু বাহক এটা হয়ে থাকে। তো এগুলোই হলো এই লিচুর আপনার বিষক্রিয় প্রতিক্রিয়া। তো অবশ্যই যাদের এই সমস্যাগুলো আছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বা আপনাদের বাসা অবশ্যই খেয়াল রাখবেন শিশুদেরকে, যাদের অসুস্থ হতে পারে এরকম ভিয়েতনামি রোগ আছে বা অপুষ্টিতে, বিশেষ করে যারা অপুষ্টিতে রয়েছে তাদের কিন্তু লিচু থেকে 100 গুণ দূরে রাখতে হবে, কারণ এটা তাদের মৃত্যুরও কারণ হতে পারে।